জানো আনি, আমি জয়ন্তকে কিছুতেই বলতে পারছি না যে ওকে ছেড়ে আমায় চলে যেতে হবে। কিন্তু তোমার তো ওকে বলা দরকার। থ্যাংক ইউ। কিভাবে বলবো? যখনই বলা শুরু করছি এমন করছে, মানে সব কথা কিরকম উড়িয়ে দিচ্ছে জানো তো। কিন্তু তোমাকে বলতে তো হবেই নিতা। তুমি হয়তো ঠিক আনি, সবকিছু কিরকম পাল্টে যায়, উলট পালট হয়ে যায় সমস্ত হিসেব। এমনই হয়তো জীবন। ঠিক তাই। এই যেমন ধরো কিছুক্ষণ আগেও তুমি তো ভাবতে পারোনি যে আর কয়েক মাসের মধ্যেই তোমাকে লন্ডন চলে যেতে হবে। লন্ডন মানে? মানে ওখানে আমি একটা চাকরি পেয়েছি। আমি স্থির করেছি এই দেশে আর থাকবো না। ওখানে ছেলের ভবিষ্যৎ ভালো হবে আর রিসার্চেরও কত সুবিধে। তোমার কাগজপত্র দিও, ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ছেলে কেমন আছে? ঠাকুমার আদরে বেড়ে উঠছে। পড়াশোনায় কেমন? ভালোই করছে। আমি তো ওর জন্য আর সময় দিতে পারি না। থাক ওসব কথা, অনেক কাজ। তোমার ভিসাটা তৈরি করাতে হবে, এদিকে জয়ন্তবাবু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ওর শরীরে কোনো ডিস্টরশন থাকবে না। তবে সব মিলিয়ে মাস দেড়েকের ধাক্কা। থ্যাঙ্কস অনি, তুমি আমার অনেক উপকার করেছো। আমি কারোর কিছুই উপকার করিনি। আমি একটা চুক্তি অনুসরণ করেছি মাত্র। যেদিন জয়ন্তবাবু ছাড়া পেয়ে বাড়ি চলে যাবেন সেদিনই আমরা লন্ডন চলে যাব। আর কি কোনো উপায় নেই অনি? জানো অনি, জয়ন্ত না আমার ছাড়া বাঁচবে না। ও বড় নির্ভর করে আমার উপর, ঘরে বাইরে সর্বত্র। কিভাবে ঘর সাজাবে, কি জামা কাপড় কিনবে, পার্টিতে কি পরে যাবে, এমনকি বিজনেস কেমন ভাবে এগোবে, আমার কথাই শেষ কথা। আর কোনো উপায় নেই অনি, প্লিজ। নিতা, তুমি তো জানো আমি এক কথার মানুষ। কিন্তু তুমি তো আরো আমাকে বড় শাস্তি দিয়েছো। তুমি আমার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছো, তারপর আমি কনসিভও করিনি। জয়ন্তকে বুঝিয়েছি, ছেলে ছাড়া একজন মায়ের বেঁচে থাকা কত বড় কষ্ট তুমি কি করে বুঝবে? ওয়েটার, বিল। আজ আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, আজ আমার ছেলের জন্মদিন। ও